আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আমরা শীতের মৌসুমে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারতেছি। দেখেন, আমরা একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারতেছি। তো চলুন তার আগে আমরা বাংলাদেশের শীতের আবহাওয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আগামী দিনগুলোতে কি পরিমাণ শীত থাকতে পারে সেই সম্পর্কে আমরা এই মুহূর্তে বিস্তারিত জেনে নিই। দেখেন, এই মুহূর্তে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট। এখন বাংলাদেশের প্রায় জায়গায় ২৩, ২২, ২৪, ২৩ সেলসিয়াস পর্যন্ত আমরা কিন্তু গরমের তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি। যদি আমরা আগামীকাল ভোর ৬টার দিকে যাই, তাহলে দেখেন ঢাকায় আমরা কোথাও কোথাও ১৭, তারপরে আমরা খুলনার দিকে যদি দেখেন, আমরা যদি খুলনা যাই 15 সেলসিয়াস পর্যন্ত, বরিশালে 17 সেলসিয়াস 18 সেলসিয়াস পর্যন্ত, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে 15 সেলসিয়াস পর্যন্ত, মহেশখালী 19 থেকে 14 সেলসিয়াস পর্যন্ত, কুমিল্লা প্রায় 15 সেলসিয়াস পর্যন্ত। তো মোটামুটি কিন্তু সব জায়গায় 14, 15, 16, 17 মতো সেলসিয়াস গরমের তাপমাত্রা আগামীকাল, অর্থাৎ মোটামুটি ভালোই শীত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে কিন্তু 11টার দিকে কিন্তু আমরা দেখতেছি সর্বোচ্চ 27 সেলসিয়াস পর্যন্ত বাংলাদেশের কোথাও কোথাও গরমের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি আবার দেখেন আগামীকাল, যদি আবার ভোর 5টার দিকে যাই, তাহলে বাংলাদেশের কোথাও কোথাও 15 সেলসিয়াস পর্যন্ত, কোথাও কোথাও কিন্তু আমরা 13, এই 15, 16, 17 পর্যন্ত দেখতে পারতেছি। কোথাও কোথাও 14 সেলসিয়াসও আমরা লক্ষ্য করতে পারতেছি বাংলাদেশে। তো আবার কোথাও কোথাও 22, 23, 24 সেলসিয়াস পর্যন্ত লক্ষ্য করতে পারতেছি। তো আগামীকাল বৃহস্পতিবার, আগামী পরশুদিন বৃহস্পতিবার যদি আমরা দুপুরের দিকে যাই, দুপুর 1টার দিকে যাই, তখন বাংলাদেশের কোথাও কোথাও 28 সেলসিয়াস পর্যন্ত কিন্তু গরমের তাপ লক্ষ্য করতে পারতেছি বন্ধুরা। তো আমরা যে আবার শুক্রবার দিন যাই, শুক্রবার দিন কিন্তু কোথাও কোথাও 14 সেলসিয়াস পর্যন্ত গরমের তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি। তো মোটামুটি কিন্তু শীত আস্তে আস্তে চলে, মানে মোটামুটি শীত, ভালো শীত কিন্তু এই মুহূর্তে চলতেছে। তো হয়তো আস্তে আস্তে আরো শীত বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বন্ধুরা, কথার সাথে সাথে একটি কথা বলে দিই যে আমাদের কিন্তু ভিডিও ছাড়া বন্ধ হয়ে গেছিল কিছুদিনের জন্য। তবে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখি আমরা আগামী দিনগুলোতে, অর্থাৎ আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো আমরা দেখেন আগামী ২৪ ঘন্টা, ২ দিন, ৪ দিন, ৮ দিন। হ্যাঁ? আমরা কিন্তু দেখতেছি ৮ দিনে কিন্তু বাংলাদেশের কোথাও কোথাও ভালো বৃষ্টিপাত থাকতে পারে। আগামী ৪ দিন, অর্থাৎ আগামী ২ দিনে কোনো বৃষ্টি কিন্তু নাই। তবে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। দেখেন, কিছু কিছু অঞ্চলে 23 থেকে 25 সেলসিয়াস পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আগামী ৪ দিনে কিন্তু আমরা এই যে এই সুন্দরবনের অঞ্চলে কিন্তু আমরা এই হলদিবাড়ি দিয়ে কিন্তু আমরা প্রায় ৭০-৮০ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। বরিশালের কিছু কিছু অঞ্চলে ৩৭ সেলসিয়াস পর্যন্ত, কোথাও কোথাও ২৫-২৪ সেলসিয়াস পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আগামী ৮ দিনে কিন্তু আমরা এই চট্টগ্রামের দিকে কিন্তু আমরা ৪৫ থেকে ৪৬ সেলসিয়াস বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি বন্ধুরা। তাছাড়া কিন্তু মোটামুটি এইসব অঞ্চলে, যেরকম খুলনা, কলাপাড়া, বরিশাল, তারপরে চট্টগ্রামের এই দ্বীপগুলোতে মোটামুটি বৃষ্টিপাত থাকতে পারে। তাছাড়া কুমিল্লা, ঢাকা, এই মেহেরপুর, রাজশাহী, কালাই, মালদা, রংপুর, ময়মনসিংহ, সিলেটের কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারতেছি না বন্ধুরা। তো চলুন আমরা সাথে সাথে আমরা দেখে নিই আগামী দিনগুলোতে কি পরিমাণ কোথায় বৃষ্টিপাত থাকতে পারে। তো আমরা যদি দেখি, দেখেন একটি কিন্তু ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারতেছি। যদিও এই পর্যন্ত ঘূর্ণিঝড় হয়নি, তবে কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নিলেও নিতে পারে। তবে এটা বাংলাদেশে না, এটা বঙ্গোপসাগরে। এটা কিন্তু আমরা দেখতেছি সেদিকে এই শ্রীলঙ্কা আর ভারতের এইসব অঞ্চলে কিন্তু আমরা মোটামুটি ৭৭ কিলোমিটার বেগে লক্ষ্য করতে পারতেছি। শীতের মৌসুমে কিন্তু এদিকে এই ঘূর্ণিঝড়, এটা কিন্তু এই যে ঘূর্ণিঝড় রূপ নিয়ে নিছে, প্রায় ৮০ কিলোমিটার বেগ আমরা লক্ষ্য করতে পারতেছি। তো দেখেন, এটা কিন্তু এইসব উপকূল অঞ্চলে আঘাত হানতে পারে
তবে আমাদের বাংলাদেশে এটার প্রভাবেই হয়তো 2 দিন বৃষ্টি হালকা থাকলে থাকতে পারে। তাছাড়া কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পারতেছি না। দেখেন, তাছাড়া আরেকটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারতেছি, যদিও এটা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে, ঘূর্ণিঝড় এখনো রূপ মনে হচ্ছে না। তবে এটা বাংলাদেশে না, একই স্থানে আগের ঘূর্ণিঝড় যে স্থানে প্রভাব পড়ছে সেই স্থানে আমরা লক্ষ্য করতে পারতেছি। তো বন্ধুরা, দেখি তাছাড়া আগামী দিনগুলোতে কিরকম কোথায় কুয়াশা থাকতে পারে। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখি চেষ্টা করে কুয়াশা কোথায় কিরকম থাকতে পারে। আমরা যদি শীতের কুয়াশা সম্পর্কে জানতে চাই, দেখেন আগামী 2 দিনে কিন্তু বাংলাদেশে কুয়াশা পড়বে কিনা সেটা আমরা দেখে নিই। দেখেন, এই মুহূর্তে রাত্র থেকে যদি আমি ট্র্যাকিং করি, বাংলাদেশের প্রায় জায়গায় কিন্তু কুয়াশা আসতে চলেছে। যেরকম আমরা ভোর রাত্রে যদি দেখি, দেখেন ভোরে সকাল এইসব চট্টগ্রাম অঞ্চলে কিন্তু হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া তেরকম কোথাও না। আবার যদি বৃহস্পতিবার যাই, বৃহস্পতিবার দিন রাতে এরকম কোথাও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না। তবে ফজরের পরে কিন্তু আমরা রাজশাহীর কিছু কিছু অঞ্চলে, চট্টগ্রামের কিছু অঞ্চলে বেশি কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। তাছাড়া সব জায়গায় হালকা থেকে মাঝারি হালকা হালকা কুয়াশা পড়লেও পড়তে পারে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলে আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।